একটা বিশেষ কারণে গত সোমবার চলে গেছিলাম উত্তরপাড়াতে। পানিহাটি ফেরিঘাট থেকে লঞ্চে করে চলে গেলাম কোন্নগর ফেরিঘাটে। ফেরিঘাট থেকে টোটো করে চলে গেলাম কোন্নগর স্টেশনে। সেখান থেকে ট্রেনে করে চলে গেলাম উত্তরপাড়া স্টেশনে। এরপর সব কাজ ছেড়ে চলে গেলাম আমার এক মেশোর মিষ্টির দোকানে। যেতে না যেতেই হাতে ধরিয়ে দিল গুড়ের রসমালাই আর মিষ্টি দই। সবার সাথে গল্পগুজব করে আবার চলে এলাম উত্তরপাড়া স্টেশনে। তারপর নিয়ে নিলাম একটা ম্যাঙ্গো আইসক্রিম। এরপরে চলে এলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। কয়েকদিন আগে থেকে প্ল্যান করা ছিল যে আগামী 10 তারিখ আমরা এখানে ঘুরতে যাব। কোন্নগর ফেরিঘাটের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন ভাবলাম যে যখন এত কাছাকাছি চলে এসেছি তাহলে আজকে ঘুরেই যাওয়া যাক। এরপর 10 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। এখানে প্রচুর গাছপালা থাকার কারণে ভেতরটা বেশ ঠান্ডা। সবকিছু বেশ সুন্দর করে সাজানো। এখানে বেশ কিছু রং বেরঙের মাছও রাখা ছিল। চারিদিকে প্রচুর ছোট বড় গাছ রয়েছে। কিছু কিছু গাছে আবার লেখা ছিল এখানে বিষধর সাপও আছে। এরপর বাগান বাড়ির ভেতরটা ঘুরে দেখলাম। গঙ্গার পাড়ে এরকম একটা সুন্দর জায়গা, সেটা ছেড়ে কোনোভাবেই আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের যেহেতু বাড়িতে ফিরতে হবে তাই একটু তাড়া ছিল। যাই হোক, আমাদের পুরোটা দেখা শেষ। বেরোনোর সময় দেখলাম এখানে একটা পালকি রাখা ছিল। এরপর নিয়ে নিলাম একটা ক্যাম্পাস, সেটা খেতে খেতে চললাম বাড়ির উদ্দেশ্যে। আবার চলে এলাম কোন্নগর ফেরিঘাটে। লঞ্চে করে চলে এলাম পানিহাটি ফেরিঘাটে। সেখান থেকে অটোতে করে চলে এলাম সোদপুর স্টেশনে। বিকাল 5টা নাগাদ পৌঁছে গেলাম রানাঘাট স্টেশনে। রানাঘাটে এলে কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে যাওয়ার মতন সময় না হলে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের এই মোমোর দোকান থেকে স্টিম মোমো খাই। তারপর বেশ খানিকটা তেঁতুল জল দিয়ে নিয়ে নিলাম ঘুগনি। এরপর 6টা 5-এর ট্রেনে করে চলে এলাম আগাইপুর স্টেশনে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।